সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রিসমাম্মি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করবো ভিডিও শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে। আর হ্যাঁ, তোমাদের একটা মূল্যবান কমেন্ট করে দিয়ে যেতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকাল আমার প্রতিটা দিনই শুরু হয় আমার এই গাছ পরিচর্যার মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে এই গাছগুলোকে একটু রোদে দেওয়া। যেহেতু গাছগুলোকে আমি এখন লাগাই এবং পরিচর্যা করি, তাই এটার প্রতি না একটা অন্যরকম মায়া জমে গেছে। আর এই কাজগুলো না করলে সকালবেলা উঠে একদমই ভালো লাগে না বলতে পারো। মানে সকালবেলা উঠার পর আমার প্রথম কাজ থাকে এই গাছগুলো নিয়ে একটুখানি রোদে দেয়া, গাছগুলোকে একটু দেখা, একটু জল টল দেয়া, এইসব আর কি। তো যাই হোক, মোটামুটি আমার গাছের পরিচর্যা করে নিয়ে আজকে সকালবেলা সব কাজ সেরে ফেলবো। আজকে একটা বেশ বিশেষ একটা দিন। আজকে আমার মা আর বাবার অ্যানিভার্সারি। তো তাদের জন্য তো অবশ্যই শুভকামনা রইল আমার পক্ষ থেকে। এবং তোমরা যারা দেখছো তারাও কিন্তু অবশ্যই আমার মা বাবার জন্য আশীর্বাদ করো, যাতে জীবনের শেষ দিন পর্যন্ত তারা দুজন খুব সুন্দর থাকতে পারে, ভালো থাকতে পারে এবং আমরা সবাই যাতে সকালবেলা তো গাছের পরিচর্যা করছি ঠিক, কিন্তু এখনও না আজকের অনুষ্ঠানের জন্য আমি কোনো গিফটই কিনিনি। কী গিফট কেনা যায় আসলে ভাবতে ভাবতে বুঝেই পাচ্ছি না যে আসলে কি কিনবো। তো শেষে খুঁজে পেলাম যে কি কিনবো। এদিকে রিধানের সাথেও ডিসকাস করেছি কি কেনা যায় না যায়। তো যাই হোক, মোটামুটি আমরা বিকেলবেলা বেরিয়ে গেছিলাম। আর সকালবেলার কোনো কাজ না তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, কারণ সকালবেলা কাজগুলো দেখাতে গেলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো, মোটামুটি আজকে আমি গিফট কিনে চলে যাচ্ছি আমার পিসির বাসায়। আসলে এই বছরের অ্যানিভার্সারিটা আমার পিসি আমার বাবা এবং মাকে উপহার দিচ্ছে। মানে বাবা মার অ্যানিভার্সারিটা আমার বড় পিসিই করছে। তো বড় পিসির বাসাতেও চলে এসেছি। আর দেখো আমার বড় পিসির হাতের কাজের মানে কী যে অপূর্বভাবে করে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। মানে চটের উপর উল দিয়ে কাজ করা, এই কাজগুলো এখন প্রায় একদম বিলুপ্ত বললেই হয়। মানে সকলের দ্বারা কিন্তু এটা হয় না। সুই সুতার কাজ মোটামুটি আমরা সবাই পারলেও এই কাজগুলো না খুব টাফ। হ্যাঁ, মানে খুব মানে ধৈর্য ধরে করতে হয়, এবং যেটা আমার পিসি খুব পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে মোটামুটি সবাই চলে এসছে এবং সেদিন মোটামুটি আমরা সবাই চলে গেছিলাম। আর এদিকে এখনও রিধানের বাবা আসেনি, ও গেছিলো একটা কাজে, সকালবেলাতেই বেরিয়ে গেছিলো। তো ও ওখান থেকে এখানে আসবে। আর এদিকে আমরা মানে কেক কাটার আগে কিছুক্ষণ মানে ফটো সেশন করে নিচ্ছিলাম। এরপর রিধানের বাবা আসার পর আমরা হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারিটা পালন করবার জন্য একটা কেক কেটেছিলাম এবং সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করেছিল আমার বড় পিসি। আর তোমাদের সাথে আমার গিফটটা অবশ্য দেখানো হয়নি, সেটা পরে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। আমি একটা চাদর নিয়েছিলাম, বিছানার চাদর। তো এই হচ্ছে ব্যাপার। আর রিয়ান তো খুব খুশি, কারণ কেক কাটা মানেই হচ্ছে বাচ্চাদের জন্য অন্যরকম একটা আনন্দের ব্যাপার। মানে কি অকেশন সেটা কোনো ম্যাটার করে না তাদের কাছে ম্যাটার করে যে আমরা আজকে কেক কাটবো, এই হচ্ছে ব্যাপার। আর পাশে যে দেখতে পাচ্ছ ব্লু কালারের শাড়ি পরে, সেটাই হচ্ছে আমার দীর্ঘ বেশ অনেক বছর পরই মা আর বাবার এই বিবাহবার্ষিকীটা পালন করা হচ্ছে, তাও আবার বড় পিসি সহকারে। মানে আগের বছরগুলোতে যেটা হতো সেটা হচ্ছে, যেহেতু ছোটো বোন চট্টগ্রাম শহরের বাইরে থাকতো, আর বাবা যেহেতু রিটায়ার্ডের পরে এখানেই আছে, মানে চট্টগ্রাম শহরেই থাকতো, তাই ওভাবে করে না পালন করা হতো না। দেখা যেত ছোটো বোনের সাথে মা ওখানে থাকতো, তো সেই কারণে না আর পালন করা হতো না। তো ওই যে বললাম, বেশ অনেক বছর পর আবারও পালন করা হচ্ছে। আসলে আমাদের জীবনে প্রতিটা দিনই খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এই ধরনের বিশেষ দিনগুলো না আরও বিশেষভাবে ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যে বিশেষ দিনটা আছে সেটা আমরা আবার সবাই মিলে আগামী বছর পালন করতে পারবো কি না, সেটাও একটা জিনিস ব্যাপার থাকে যদি সবাই মিলে করতে না পারি। তাই আমার মনে হয় যে কোনো বিশেষ দিন একদম ছোট করে হলেও পালন করা উচিত। কারণ আমাদের যেই দিনটা চলে যায় সেটা কিন্তু আর কখনো ফিরে আসে না। আর যেই বছরের যে স্পেশাল দিনটা চলে যায় সেটাও কিন্তু আর কখনো ফেরত আসে না। তাই ছোট করে হলেও আমাদের আপন মানুষগুলোকে নিয়ে সবাই মিলে একটা দিন উদযাপন করাটা কিন্তু খারাপ কোনো কিছু নয়। বা এটাতে কিন্তু একদম যে অনেক পয়সা খরচ হয়ে যাচ্ছে তাও নয়, এটা সম্পূর্ণ একটা মন মানসিকতার ব্যাপার। আমার কাছে এটাই মনে হয়, এবং আমি সবসময় চেষ্টা করি যে কোনো বিশেষ দিন খুব ছোট করে হলেও উদযাপন করবার। তো যাই হোক, যেহেতু এই বছরের এই উদযাপনের ব্যাপারটা আমার বড় পিসি নিয়ে নিয়েছিল, তাই আমাদের আর তেমন একটা হেডেক ছিল না।
আর আমার বড় পিসিকে তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সব কিছু আয়োজন করবার জন্য। রান্না বান্না সকাল থেকে সব কিছু করেছে আমার পিসি। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে মোটামুটি কেক টেক কাটার পর আমরা কেক টেক খেয়ে নিচ্ছিলাম। আর এই ছিল আমাদের আজকের আয়োজন। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 11টা। তো আমাদের মোটামুটি কেক কাটা খাওয়া শেষ। আর রাতে খাবার খাবো, কিন্তু এখনও যার বাড়িতে এসেছি মানে আমার বড় পিসির বাড়িতে, তো বড় পিসি এখনও খাওয়া দাওয়া দেয়নি আমাদেরকে। এখন তারা হচ্ছে গল্পের আসরে বসেছে। আমার বাবা, পিসি, মা, এদিকে বিধানের বাবা, মোটামুটি সবাই এখন গল্পের আসরে আছে। এই হচ্ছে ব্যাপার। আমি আর নিশা হচ্ছে হাঁটাহাঁটিতে আছি। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার বাসায়ও চলে যাব। তো এই আর কি। তো আজকে আমার এই ব্লগটা আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে কি বলবো বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আর কি।